এসেছেন মৎস্যরানী, আপনি এসেছেন। আমরা আপনাকে সেই কখন থেকে স্মরণ করছি। আমাদের যে মহা বিপদ মৎস্যরানী। কেন, কি হয়েছে? তোমাদের এত ব্যাকুল দেখাচ্ছে কেন? সবকিছু ঠিক আছে কি? কোনো কিছুই ঠিক নেই মৎস্যরানী। আমাদের মৎস্য রাজ্য কোনো এক অশুভ শক্তির কালো ধোঁয়ায় বিষাক্ত হয়ে আছে। সেখানে আমরা সবাই এক এক করে মারা যাচ্ছি। আপনি আমাদেরকে বাঁচান মৎস্যরানী। কি বলো, কিসের অশুভ শক্তি? সেসব এখনো কিছু জানি না মৎস্যরানী। আপনি দয়া করে আর দেরি করবেন না, আমাদের বাঁচান। আপনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই এখন। এই অশুভ শক্তিকে একমাত্র আমাদের রাজ্যের মহারানী মানে আপনিই রোধ করতে পারেন। ঠিক আছে, শান্ত হও, তুমি রাজ্যে ফিরে যাও। আমি রাজপুত্র আর মহারাজের কাছে বিদায় নিয়ে এখনই আসছি। তবে আমার আসার খবরটা গোপন রেখো। ওই অশুভ শক্তিটা টের পেলে হয়তো আরো ক্ষতি হবে। যথা আজ্ঞা মৎস্যরানী। মৎস্যরানী নীলকন্যার জয় হোক। আমরা আপনার অপেক্ষা করছি। হে প্রভু, এ আবার কোন নতুন বিপদ নেমে এলো? আমার জন্মভূমি মৎস্য রাজ্যকে রক্ষা করতে তুমি আমায় সাহায্য করো। আমাকে এখনই রাজপুত্রকে সব জানাতে হবে। মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করতে চান? তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য সেরা চয়েস। এখানে আপনি প্রতিদিন গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন 200 টাকা বোনাস, আর লগ ইন করলে 122টি ফ্রি স্পিন, আর বন্ধুদের রেফার করলে 1200 টাকা বোনাস, এবং 500 টাকা ডিপোজিট করলে 100টি ফ্রি স্পিন। আপনার প্রথম ডিপোজিটে পাবেন 150% বোনাস, জন্মদিনের স্পেশাল গিফট 2000 টাকা, এবিলেটর খেলুন আর আকাশে উড়ুন, আর প্রায় 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতুন। সুপরিচিত এবং নিরাপদ লেনদেনের মাধ্যম বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায়, এবং ভারতে গুগল পে, ফোন পে, ইউপিআই ও ব্যাংক ট্রান্সফারের সুবিধা। এক্ষুনি নিচে প্রিন্ট করা কমেন্ট থেকে মোস্ট পে অ্যাপ রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা। সে কি কথা নীলকন্যা, তুমি যাবে মানে? না না, ওই বিপদের মাঝে আমি তোমাকে যেতে দিতে পারি না। তুমি কিছুতেই সেখানে যাবে না। দয়া করে আমি বাধা দেবেন না রাজপুত্র। মৎস্য রাজ্য আমার জন্মভূমি, আর আমার বাবা মা এই মৎস্য রাজ্যের জন্য প্রাণ দিয়েছিল। একজন মৎস্যকন্যা হিসেবে আর মৎস্য রাজ্যের রানী হিসেবে আমার বাবা মায়ের পরে এই রাজ্য রক্ষা করা আমার দায়িত্ব। আহা নীলকন্যা, তুমি বুঝতে পারছো না, আমরা এখনো জানি না ওই অশুভ শক্তিটা কি। তুমি সেখানে কি করে তার সাথে লড়াই করবে? সেসব কিছু জানি না রাজপুত্র। আমি কেবল এতটুকু জানি, আমার রাজ্যের সকল প্রজারা আমার জন্য অপেক্ষা করে আছে। আমি না গেলে তাদের কাউকে বাঁচানো যাবে না। আমাকে দয়া করে আর বাধা দেবেন না। ঠিক আছে, তুমি যেহেতু এত ব্যাকুল হয়ে আছো আর মৎস্য রাজ্য রক্ষা করার দায়িত্ব তোমার, তবে তাই হোক, তোমাকে আমি সেখানে যাওয়ার অনুমতি দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নীলকন্যা, তবে আমার একটি শর্ত আছে। শর্ত? কিসের শর্ত রাজপুত্র? আমায় তুমি কথা দাও, তুমি নিজের কোনো ক্ষতি হতে দেবে না। আমি তোমাকে হারাতে পারবো না। আমার যদি শক্তি থাকতো তবে আমিও তোমার সাথে মৎস্য রাজ্যে যেতাম, কিন্তু আমি যে পানিতে টিকে থাকতে পারবো না। আপনার কথা শুনে আমার চোখে জল এসে গেছে রাজপুত্র। আমি জানি আপনি পারলে চুপ করে বসে থাকতেন না। আমি আপনাকে কথা দিলাম, আমি নিজের কোনো ক্ষতি হতে দেব না। তুমি আবার আমার কাছে ফিরে আসবে তো নীলকন্যা? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জেনে রেখো, তোমার আসার অপেক্ষায় আমার এক একটা প্রহর কাটবে। নিজের খেয়াল রেখো। অবশ্যই ফিরে আসব। আপনিও নিজের খেয়াল রাখবেন রাজপুত্র। বিদায় রাজপুত্র। হে প্রভু, আপনি আমার নীলকন্যাকে সাহায্য করুন। তার জন্মভূমির রাজ্যকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করুন। আমার নীলকন্যাকে অক্ষত অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। কি অবস্থা! হায় প্রভু, এখানে তো দেখছি জায়গায় জায়গায় মৎস্য মানবেরা পড়ে আছে। প্রভু জানে বাকিদের কি অবস্থা। দেখি, সামনে গিয়ে দেখি। হে কি, এটা কিসের ধোঁয়া? এই ধোঁয়াটা কোথা থেকে এলো? আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মৎস্যদানী, মৎস্যদানী, আপনি এসেছেন, এসেছেন আপনি। বাঁচান, আমাদেরকে বাঁচান। এই বিষাক্ত ধোঁয়ার কারণে
আমরা সবাই মারা যাচ্ছি। কিন্তু এই বিষাক্ত ধোঁয়া এলো কোথা থেকে? আমরা আমরা এখনো সেই সব কিছু জানি না মৎস্যরানী। আপনি আমাদেরকে বাঁচান, দয়া করুন আমাদের। আমাদের সবাই একে একে মারা পড়ছে। আহ আহ এ কি, তোমার কি হচ্ছে? তুমি ঠিক আছো? শক্ত করো, নিজেকে শক্ত করো, ভেঙে পড়লে চলবে না। হায় প্রভু, এইসব কি হচ্ছে? সব মৎস্য মানবেরা তো একে একে মারা পড়ছে। আমি এখন কি করব? কিছুই তো বুঝতে পারছি না। এ কি, এসব কি হচ্ছে? রানী, আপনি এসেছেন। আমরা তো আপনার অপেক্ষা করছিলাম। আমরা মৎস্য রাজ্যে সবাই মারা যাচ্ছি, দয়া করে আমাদের বাঁচান। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি থেকে কি হচ্ছে। আমাকে একটু খুলে বলো তো, জানতে পেরেছো কি? আমাদের রাজ্য এক বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আমরা কেউই ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু এই ধোঁয়া এলো থেকে? অনেককাল আগে আমাদের রাজ্যে এক ওষুধ ছিল। সে সবসময় আমাদের রাজ্যকে দখল করতে চেয়েছিল আর রাজ্যের ক্ষতি করতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু আমাদের রানী সেটা হতে দেয়নি। তিনি তাকে বন্দি করে রেখেছিলেন। কিন্তু এতদিন পর সে আবারও মুক্তি হয়ে বন্দিশালা থেকে ফিরে এসেছে আর তার অশুভ শক্তি দিয়ে একে একে সকলকে মেরে ফেলছে। কিন্তু আমি কি করে ওই অসুরের হাত থেকে তোমাদের মুক্ত করব? রানীমা, সে তো আমরা জানি না, তবে আমাদের রাজ্যের মৎস্য দরবেশ কোনো উপায় বলতে পারবেন। ঠিক আছে, তবে আমাকে এখনই তার কাছে নিয়ে যাও। বাবা, আপনি তো সবকিছুই দেখছেন। এখন আমাকে কোনো উপায় বলুন। আমার বাবা মায়ের পর এই রাজ্য রক্ষা করার দায়িত্ব আমার। মা, এই অসুরটা এত ক্ষিপ্ত হয়েছে যে তাকে কোনোভাবেই থামানো যাবে না। প্রায় 2 যুগ পর সে আবারও ফিরে এসেছে। তাকে বধ করা এত সহজ নয়। সবাইকে বাঁচাতে চাইলে তোমায় আত্মত্যাগ করতে হবে। আত্মত্যাগ? কি আত্মত্যাগ বলুন বাবা। মা, এই অসুরকে পরাস্ত করার একটি মাত্র উপায় আছে। বহু যুগ পূর্বে এই অসুরকে যখন প্রথমবার বন্দী করা হয়েছিল, তখন রাজ্যের প্রাচীন গ্রন্থে একটি ভবিষ্যৎবাণী লেখা হয়েছিল।